হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমরা ক্লাস 7 এর রায় মার্টিনের ইতিহাস বিচিত্রা এই বইটা রিভিউ চেয়েছিলে। আজকে আমরা এই বইটা রিভিউ করতে চলেছি। ইতিহাস একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এখানে নম্বর পাওয়া খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। ইতিহাসে অনেক সময় অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভাবো যে পরীক্ষা আমি ঠিকঠাক লিখি, তবুও কিন্তু আমরা পূর্ণ নম্বর পাই না। বড় প্রশ্নের ক্ষেত্রেও হয়তো 1 নম্বর 2 নম্বর বা 1.5 নম্বর করে কাটা যায়। কেমন? তাহলে আমরা দেখবো যে রায়মার্টিনের যে সহায়িকা বই ইতিহাস বিচিত্রা, সে বইটা কেমন। এখান থেকে যদি আমরা উত্তর লিখি তাহলে আমরা পরীক্ষায় কত নম্বর পেতে পারি, প্রশ্নের উত্তর যে লেন্থ, সেই লেন্থ গুলো কেমন রয়েছে, মানে একদম নম্বর অনুযায়ী ঠিকঠাক লেন্থ দেওয়া হয়েছে না খুব বড় বড় উত্তর দেওয়া হয়েছে, সবগুলো আমরা দেখবো। ও উত্তরের ভাষাগুলো কেমন রয়েছে, বা যেখানে আমাদের চিত্র রয়েছে বোঝার জন্য, সেই চিত্রগুলো রয়েছে কিনা, ভালো ভালো স্কুলের কোশ্চেন আনসার সেগুলো এই বইয়ের মধ্যে রয়েছে কিনা, সবগুলো আমরা ডিটেলসে দেখবো। এবং তারপর দেখবো যে এই বইটা তোমাদের মধ্যে কারা নিলে সব থেকে বেশি উপকৃত হবে। তাহলে চলো আমরা বইটা দ্রুত একবার দেখে নিই। এটা হচ্ছে ক্লাস 7 এর রায় মার্টিন ইতিহাস বিচিত্রার ফ্রন্ট পেজ, জানুয়ারি 2023। এখানে জানুয়ারি 2026 লেখা থাকবে। জানুয়ারি 2026 সেই সংস্করণটা তোমরা নেবে। এবং এর আগে প্রায় 240 টাকা মতো দাম ছিল হয়তো। এখানে আমি যতটা দেখতে পাচ্ছি এটা আমাদের স্পেসিমেন কপি, তার জন্য এখানে দেওয়া হয়েছে, স্ট্যাম্পটা দেওয়া হয়েছে। মোটামুটি এখন হয়তো 300 টাকার কাছাকাছি দাম হবে। তোমরা দেখে নেবে এবং ডিসকাউন্ট তো তোমরা পাবে। চলো আমরা শুরু করব আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা। এটা একদম পুরো বিষয়বস্তু আমাদের ক্লাস 8 যে টেক্সট বুক, সেটার টেক্সট বুকের মানে বিষয়বস্তু এখানে সহজে দেওয়া হয়েছে। কেমন? একদম জিস্টের আকারে দেওয়া হয়েছে, পয়েন্টের আকারে। চলে যাবো আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এখানে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, একদম খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। এখানে দেখো ছবি সাহায্যে দিয়েছে। ছবিটা আমাদের দরকার আছে, আমাদের প্রত্যেকটা নলেজে থাকবে। আমাদের ইতিহাসের মানে জিনিসটা পড়তে গেলে এই ছবি কিন্তু দরকার। ছবি শুধুমাত্র ভূগোলে যে ছবি দরকার তা কিন্তু না, ইতিহাসেও ছবি দরকার, এবং এখানে ছবি দেওয়া হয়েছে। দেখো, প্রাচীন বাংলা পাইচিত্রের মাধ্যমে প্রাচীন বাংলার বিভিন্ন জায়গাগুলো এখানে ভাগগুলো এখানে দিয়েছে, প্রধান প্রধান অঞ্চলগুলোকে পাইচিত্রের মধ্যে দিয়েছে। তাহলে জিস্টের আকার একদম চিত্রের মতো কিন্তু আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। ওকে, তাহলে চ্যাপ্টারের আমাদের জেনে রাখো জায়গাটা দিয়েছে। তাহলে চ্যাপ্টারের শুরু থেকে একদম এই যে আমাদের কিছু পিরামিডের মতো জিনিস দিয়েছে। এখানে আমাদের সব জিনিসগুলো পরপর পরপর সুন্দর করে আমাদের টেক্সটের মধ্যে তো পড়েছি, গল্পের আকারে পড়েছি। এবার রেফারেন্স বই যখন আমরা এগুলো পড়বো, টেক্সট পড়ার পর তখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো। কেমন? এখানে দেখো খুব সুন্দর সুন্দর বিভিন্ন ভালো গ্রন্থ, তাদের রচয়িতা, আমাদের শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়, সেগুলো দেওয়া হয়েছে। এবং বিভিন্ন বংশ তালিকা পরপর পরপর একদম সুন্দর করে, একদম পুষ্যভূতি থেকে শুরু করে বাংলা বংশ, পাল বংশ, সেন, প্রতিহার, চালুক্য, পরপর পরপর দেওয়া হয়েছে। তাদের প্রথম রাজা থেকে শুরু করে শেষ রাজা বা সম্রাট কে ছিলেন, সবগুলো ভালো করে দেওয়া হয়েছে। এবার আমরা আসবো প্রশ্নোত্তর, আমাদের মেইন জায়গা। আমাদের ইতিহাসে 5 নম্বর বড় প্রশ্ন আসে। ক্লাস 7-এ তোমরা খুব বড় বড় উত্তর লিখতে পারবো না। আমাদের ক্লাস 7-এর কথা ভেবে 5 নম্বর যতটুকু, দেখো এতটুকু আমাদের এনাফ। এবং ছোট ছোট করে পয়েন্টের আকারে উত্তরগুলো দেওয়া হয়েছে। পর্ষদ পাঠ্যপুস্তকের প্রশ্ন, পর্ষদ নমুনা প্রশ্নপত্র আমাদের দেখো এখানেও দেওয়া হয়েছে, মানে পর্ষদে কি কি প্রশ্নগুলো রেখেছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ ডাবল স্টার দেওয়া হয়েছে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে স্টার মার্ক, যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে ডাবল স্টার বা ট্রিপল স্টার এরকমভাবে স্টার মার্ক দেওয়া হয়। তাহলে তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বুঝতে পারবে। এবং ইতিহাসে আমাদের এক নাগাড়ে যদি একটা প্রশ্ন উত্তর থাকে তাহলে সেটা পড়তে বা বুঝতে বা লিখতে অসুবিধা হয়। যদি পয়েন্টের আকারে থাকে তাহলে নম্বরও বেশি পাওয়া যায়, লেখাটাও সুবিধা, মনে রাখাও সুবিধা। সেখানে ইতিহাসে এগুলো দেখতে পাচ্ছ পয়েন্টের আকারে ভাগ করে দিয়েছে। ওকে, এরপরে আমরা টিকাগুলো দেখতে পাচ্ছি, বা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবগুলো খুব সুন্দর করে পয়েন্টগুলো আলাদা কালার করেছি, যাতে করে পরীক্ষার আগে রিভিশন দিতে আমাদের সুবিধা হয়, চোখে পড়ে সহজেই। টিকাগুলো তোমরা গুরুত্বপূর্ণ টিকা, তরাইনের যুদ্ধ বা এই জিনিসগুলো তোমরা কিন্তু পাবে। ওকে, 2-3 মার্কসের যে প্রশ্নগুলো, 2-3 মার্কসের প্রশ্নগুলোও কিন্তু যেরকম নম্বর আমাদের বিভাজন, নম্বর আমাদের অনুযায়ী 2 বা 3 নম্বর অনুযায়ী যতটুকু লেখা দরকার সেরকমভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। ইতিহাসে অনেক প্রশ্ন তোমরা পাবে। 1 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রচুর আসে। 1 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর দেওয়া আছে, অনেক প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, আর দেখো শূন্যস্থান পূরণও দেওয়া হয়েছে 1 নম্বরের প্রচুর। এমসিকিউ অনেক দেওয়া হয়েছে, স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। ইতিহাসে যারা এক্সট্রা অনেক কিছু জানতে চাইছো, ক্লাসের মধ্যে টপার যারা রয়েছো, 1 থেকে 3 বা 5-এর মধ্যে যারা রয়েছে, আরও অনেক কিছু জানতে চাইছো, তুমি কি জানো, এখানে অ্যাডিশনাল অনেক ইনফরমেশন রয়েছে। আগ্রহ থাকলে এগুলো জানতে পারো। এরপর দেখো ছবির সাহায্যে ইতিহাসে এটা আগ্রহ বাড়ে। ইতিহাসগুলো যাতে করে জটিল মনে না হয়, বোরিং সাবজেক্ট যাতে মনে না হয়, তার জন্য কিন্তু এখানে ছবির সাহায্যে সুন্দর করে দিয়েছে, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয় এবং আগ্রহ জন্মায়। এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর দেওয়া হয়েছে। কিছু কিছু 5 নম্বর প্রশ্ন একটু বড় দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু নিজেদের নোট করে নিতে হবে। যে জায়গাগুলো মনে হয় একটু বড় হচ্ছে, তাহলে সেই পয়েন্টগুলো ছোটো ছোটো করে লিখে দিতে হবে, বা পয়েন্টটা একটু সংখ্যা কমিয়ে দেবে। বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো প্রথম দিকের পয়েন্ট সেগুলো লিখবে, সব পয়েন্ট যদি লিখতে না পারো। কেমন? কিছু কিছু বড় প্রশ্ন 5 নম্বরের একটু বড় করে দেওয়া হয়েছে, খুব বড় করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে সেই জায়গাগুলো ছোটো ছোটো করে তোমরা 1 লাইন করে লিখে দেবে পয়েন্টগুলো। পয়েন্টগুলো রাখবে
মানে লেন্থগুলো, পয়েন্টের লেন্থগুলো মানে ব্যাখ্যাগুলো ছোটো ছোটো করে দেবে, নিয়ে করতে হবে। যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এরকমভাবে উত্তরগুলো লেখে, কেমন? আর নমুনা প্রশ্ন এখানে রয়েছে, নমুনা প্রশ্নগুলো তোমরা চাইলে দেখতে পারো। নতুন যে আপডেটেড যে বই সেটাতে নমুনা প্রশ্নগুলো ভালো থাকবে। আর এখন তার 15 নম্বর প্রশ্ন হয় না, 30 নম্বরের হয়। 30 এবং সেকেন্ড টার্মে 50 আর থার্ড টার্মে 70 নম্বর প্রশ্ন হয়। সেটা 2025 থেকে চেঞ্জ হয়েছে, তোমরা জানো। নতুন বই কিনলে নতুন বই কিন্তু সেই ফরম্যাটে থাকবে পিছন থেকে কোয়েশ্চেনগুলো। এবার আসি যে আমরা রায়ো মার্টিনের এটা ইতিহাস বিচিত্রা যেটা রিভিউ করলাম সেটা কারা কিনবে। দেখো, যারা পরীক্ষাতে ইতিহাসে ভয় পাচ্ছ, প্রশ্ন কমন পাওয়ার একটা বিষয় রয়েছে, প্রশ্ন যাতে কমন পাই সেরকম একটা সহায়িকা বই চাইছো, তাহলে রায় মার্টিন মানে আমাদের ইতিহাস বিচিত্রটা নিতে পারো। এখানে আমরা জানি যে রায় মার্টিন থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসে, 1 নম্বরের হোক বা 2 নম্বর বা 3 নম্বরের বা 5 নম্বর প্রশ্ন অনেক কিন্তু কমন আসে। 5 নম্বরের প্রশ্নগুলো কিছু কিছু জায়গায় বড় বড় উত্তর দেওয়া হয়েছে, সেগুলো নোট করে নিতে হবে বা ছোট করে তোমরা নিয়ে নেবে, বা পয়েন্ট কিছু শেষের দিকের গুলো বাদ দিয়ে যদি লেখো তাহলে নোট আউট খুব ভালো। ভাষাটা খুব বেশি কঠিন নয়, মাঝারি মানের ভাষা দেওয়া হয়েছে এবং খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট এখানে উপস্থাপন করা হয়েছে, ছবি দেওয়া হয়েছে, অ্যাট্রাকটিভ করা হয়েছে, কেমন? প্রচুর 1 নম্বরের প্রশ্ন প্রচুর রয়েছে, সেগুলো ভাগ করা আছে, এমসিকিউ আলাদা, মানে ওই 1 নম্বরের একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, স্তম্ভ মিলানো, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ওগুলো আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে 1 নম্বরের গুলো, কেমন? এবং খুব ভালো করে টেক্সট পড়ার পর যদি তোমরা রেফারেন্স বই পড়ো তাহলে এখান থেকেই কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, 90% এর বেশি কিন্তু কমন পাওয়া যায়। ওকে, এবার যদি ভাবো যে আমরা টু দ্য পয়েন্ট শর্ট ব্রিফ আনসার চাইছি, বেশি চাইছি না, সেরকম যদি আমরা একটা সহায়িকা বই চাই তাহলে প্রান্তিকের একটা সহায়িকা বই বের হয়, প্রান্তিকের, কেমন? প্রান্তিক প্রকাশনের, সেটা তোমরা দেখতে পারো, বা ছায়া প্রকাশনের সহায়িকা বইটা দেখতে পারো। টু দ্য পয়েন্ট, যতটুকু দরকার ততটুকু আনসার রয়েছে এবং খুব ভালো বই। প্রান্তিকের বা ছায়া প্রকাশনের সহায়িকা বইটা দেখতে পারো, সেটাও কিন্তু নো ডাউট ভালো। এবং যদি মানে কমন পাওয়ার ব্যাপার রয়েছে, যারা টপার রয়েছে, যে আমি রায়মার্টিন ছাড়া আর কিছু নেবো না, তাহলে রায়মার্টিন নিতে পারো। রায়মার্টিনও কিন্তু নো ডাউট খুব ভালো বই, ছবি, চিত্র এবং কালারফুল করা হয়েছে, প্রশ্ন প্রচুর কমন পাওয়া যায়। প্রশ্ন বিচিত্রা যখন সলভ করবে তখন ম্যাক্সিমাম নাম্বার, বেশিরভাগ সব প্রশ্নে তোমরা কিন্তু প্রশ্ন বিচিত্রা কমন পাবে, যেহেতু প্রশ্ন বিচিত্রাও রায়মার্টিনের, এটাও রায়মার্টিনের, তাহলে কমন তো পাবেই পাবে। তোমরা বাজারে যাবে, ক্লাস 7 এর ক্ষেত্রে প্রান্তিক নিতে পারো, রায়মার্টিন নিতে পারো, বা ছায়ার মধ্যে এই 3টে বই বললাম, এই 3টে বইয়ের মধ্যে যে কোনো বই নিতে পারো। তোমরা বাজারে যাবে, গিয়ে পাতা উল্টে দেখবে, পাতা উল্টে দেখে যেটা ভাষা ভালো লাগবে, উত্তরের লেন্থগুলো ভালো লাগবে, পড়ে পড়ে দেখবে, উত্তরগুলো পড়ে দেখবে ভাষা বুঝতে পারছো কিনা, তারপরে তোমরা কিন্তু কিনবে। টপার যারা রয়েছে তারা ভেবেছে রায়মার্টিন নেবে, রায়মার্টিন নিতে পারো, কোনো অসুবিধা নেই, রায়মার্টিন খুব ভালো। ওকে, আর যারা রায়মার্টিনের ভাষা বুঝতে অসুবিধা হয় তারা একবার প্রান্তিকের বইটা পাতা উল্টে দেখবে, দেখবে সহজ লাগবে। প্রান্তিক থেকেও কিন্তু একই নম্বর পাওয়া যায়। ওকে, প্রান্তিকটা তোমরা কিন্তু দেখতে পারো। তাহলে আজকে আমরা রিভিউ করলাম। এরপর তোমরা যদি ক্লাস 7 এর অন্য কোনো রেফারেন্স বইয়ের রিভিউ চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেড গ্রুপ রয়েছে, ক্লাস 7 এর আমি পরিবেশ বিজ্ঞানের নোটস প্রোভাইড করি, ম্যাম ইতিহাস ভূগোলের নোটস প্রোভাইড করেন। 3টে সাবজেক্ট, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস ভূগোল, এই 3টে সাবজেক্টের নোটস আমরা দিই। মাসে মাসে 100 টাকা করে মাসিক ফি আমরা রেখে, যাতে সবাই অ্যাডমিশন নিতে পারো। যারা রেফারেন্স বই থেকেও ঠিক করে পড়তে পারো না, মানে আমাদের সহায়িকাতে প্রচুর প্রশ্ন থাকে, তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারো না, তাহলে আমরা পেড গ্রুপে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেবো, বড় ছোট সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে সেই মানে আমাদের নোটসের মধ্যে পিডিএফ করে আমরা পাঠাবো। বিভিন্ন সহায়িকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, টেক্সট বুক থেকে আমরা নোটগুলো তৈরি করে আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাই, এবং ফি একদমই কম, 100 টাকা করে ফি রাখা হয়েছে। এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন, আনসার সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে। আর সাজেশন থেকে তোমরা জানো প্রত্যেকবার আমাদের সাজেশন থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন, অনেক স্কুলে 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাও। ওকে, যাই হোক, অ্যাডমিশন নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া ছিল সেটা তোমরা কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। এখন অ্যাডমিশন চলছে এবং জানুয়ারি 2 তারিখ থেকে আমাদের কিন্তু নোটস দেওয়া ক্লাসগুলো, মানে নোটস দেওয়া বা আমার যেটা পরিবেশ বিজ্ঞানের ক্লাস, সেগুলো শুরু হয়ে যাবে। ম্যাম হয়তো ক্লাস দিতে পারবেন না ইতিহাস ভূগোলের, কিন্তু চেষ্টা করবেন। আর যা কিছু প্রবলেম হবে সেগুলো কিন্তু ম্যাম গ্রুপের মধ্যে বুঝিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।